इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ, যেই এক্সচেঞ্জের মধ্যে গিয়ে আমরা যা কিছু করছি, ডেলিভারি করছি, পজিশনাল ট্রেডিং করছি বা ইন্টারডে করছি, তার পাশাপাশি ডেরিভেটিভে কাজ করছি, যা কিছু করছি সেখান থেকে কিন্তু এই এক্সচেঞ্জের ইনকাম এবং সেখান থেকেই কোম্পানির রেভিনিউ ও প্রফিটেবিলিটি বেরোয়। তো দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 3% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট এক মাসে যদি দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 9% মতন ডাউন রয়েছে তার হাই থেকে। আমরা চার্ট দেখলেও তাই দেখতে পারবো। তো কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? তো তার আগে কিন্তু আমরা জানতে হবে যে কোম্পানিটা কেন নিচে এসছে। প্রথম যে কারণ, সেই কারণ হচ্ছে এই কোম্পানিটা এএসএম লিস্টে গেছে। কারণ লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 30% রিটার্ন দিয়েছে, কিন্তু যদি আমরা ক্যালকুলেশন করি না, দেখলে দেখা যাবে প্রায় ডবলের ওপরে রিটার্ন দিয়েছে 11ই মার্চ থেকে 6ই জুন। তো এতটা বড় বিগ মুভমেন্ট দেখানোর জন্য কিন্তু সেবি এই কোম্পানিটাকে এএসএম লিস্টে নিয়েছে এবং দেখার জন্য যে কোম্পানিটার মধ্যে কোনো ফল্ট পাওয়া যাচ্ছে কি না। তো সেরকমই কিন্তু পাওয়া গেছে। জেন স্ট্রিট বলে একটা দিগ্গজ ফার্ম, যারা আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট করে, বিশেষ করে ডেরিভেটিভ সেগমেন্টে। তো সেখানে কিন্তু একটা ঘাফলা আমাদের সেবি ধরতে পেরেছে। তো ধরতে পারার সঙ্গে সঙ্গে এই জেন স্ট্রিট যে ফার্মটা রয়েছে তার ওপর বিভিন্ন রকম পেনাল্টি এবং তার ট্রেডিং টোটাল সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তো তারপরে দেখা গেল এই জেন স্ট্রিট কোম্পানিটা সব কিছু মেনে নিয়ে পেনাল্টি ক্লিয়ার করেছে। তখন আমরা দেখেছিলাম যে বিএসসি খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তো তারপরে এই জেন স্ট্রিট এই ফার্মটা তারা আমাদের সেবির কাছে আর্জি জানিয়েছিল যে তাদেরকে আবার ট্রেডিং করতে দেওয়া হোক। তো আজকের দিনে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে, যে জেন স্ট্রিটকে অ্যালাউ টু রিজিউম ট্রেডিং বাট নট ট্রেড অপশন। অর্থাৎ রাউটার মাধ্যমে বা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে কি জেন স্ট্রিট এই কোম্পানিটাকে বা এই ফার্মটাকে, ইনভেস্টমেন্ট ফার্মটাকে যে ট্রেডিং করতে দেওয়া হবে ভারতের মার্কেটে বা সেবি দিতে চলেছে, কিন্তু অপশানে ট্রেডিং করতে দেওয়া হবে না। তো এই জেন স্ট্রিট এই ইনভেস্টমেন্ট ফার্ম না, এই ফার্মটা ব্যাপক পরিমাণে লিকুইডিটি আমাদের ইন্ডিয়ান মার্কেটে বুস্ট করে। কার মাধ্যমে? অবভিয়াসলি এক্সচেঞ্জের মাধ্যমে। তো যখন এই খবরটা পাওয়া গেছে না, যদিও বা অপশানে ট্রেডিং করতে দেওয়া হবে না, ট্রেড করতে দেওয়া হবে না, কিন্তু অপশান বাদে ট্রেড করতে দেওয়া হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি মার্কেটে আবার লিকুইডিটি বাড়বে। আর যে ট্রেডটা করবে কার মাধ্যমে করবে? অবভিয়াসলি এক্সচেঞ্জের মাধ্যমে করবে, বিএসসি এবং বলতে পারেন এনএসসির মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই বিএসসির ইনকাম বাড়বে, রেভিনিউ বাড়বে। তার জন্যে কিন্তু বিএসসির মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে লক্ষ্য করা গেছে। তো বিএসসির পাশাপাশি স্যার সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, তো সিডিএসএলের মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। আজকে সিডিএসএলকে দেখলে দেখা যাবে প্রায় 2% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন? যেখানে অপশানে ট্রেডিং করতে দেওয়া হবে না, তো অপশানে যদি ট্রেডিং করতে না দেওয়া হয়, আদার্স ট্রেড করতে দেওয়া হবে, তো সেখানে পজিশনাল ট্রেডিং, ডে ট্রেডিং এসবও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন একটা ইনভেস্টমেন্টের গন্ধ পাওয়া যাচ্ছে। যে দেখুন, আজকে আপনি বাই করলেন, আপনি একদিন রাখলেই সেটা সিডিএসএলের মধ্যে চলে যাবে, বিক্রি করবেন, সিডিএসএল থেকে বেরোবে, সিডিএসএলের ইনকাম হবে। তো সেই জন্যই কিন্তু সিডিএসএলেরও মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে, যেখানে অপশান তাদেরকে ট্রেডিং করতে না দেওয়ার জন্য। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেন স্ট্রিট রিজিউম অপারেশন ইন ইন্ডিয়া, বিএসসি সিডিএসএল আদার ক্যাপিটাল মার্কেট স্টক র্যালি। ইথারনাল বা জোম্যাটো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু 7.5% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা, যেখানে আর্লি মর্নিং থেকেই এই মুভমেন্টটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তো কোম্পানিটা কুইক কমার্স এবং ই কমার্সে কাজ করে, যেখানে আজকে 21 তারিখ এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে, যার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে। তো চলুন দেরি না করে কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানিটার কনসোলিডেট নাম্বারে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন করোড়ে রয়েছে। ওকে,
সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে জুন 24, 1 বছর আগে, মার্চ 25 আগের কোয়ার্টারে, জুন 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখা যাবে, দেখুন ইনকাম 1 বছর আগে 4,442, আগের কোয়ার্টারে 6,201, এই কোয়ার্টারে 7,521, তো 4,400টা 7,500 হয়েছে। ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, 6,200টাও কিন্তু 7,500, কোয়ার্টারলিও যথেষ্ট ভালো জাম্প করেছে। তো বলতে পারেন যে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির রেভিনিউ কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো এবার খরচা, তো খরচা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে 4,203, আগের কোয়ার্টারে 6,104, এই কোয়ার্টারে 7,433। তো কোম্পানি ইনকাম তো বেড়েছে, তার সাথে কিন্তু খরচাও ব্যাপকভাবে বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা 239 1 বছর আগে, আগের কোয়ার্টারে 97, এই কোয়ার্টারে 88। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটার প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ডাউন হয়েছে, যেখানে ইনকাম বেড়েছে। প্রফিট ডাউন হওয়ার পিছনে কারণ খরচাটা কিন্তু কন্ট্রোল করতে পারেনি কম্পেয়ার টু আর্নিং। তো স্যার এবার আমরা কি দেখব? এবার হচ্ছে মেন প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছরের ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 253 করোড়, আগের কোয়ার্টারে 39 করোড়, এই কোয়ার্টারে 25 করোড়। তো এখানেও মেন প্রফিট সেটাও কিন্তু ডাউনফল হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টার। তো স্যার এখন প্রশ্ন হচ্ছে যে কোম্পানিটার প্রফিট দেখুন ইয়ার অন ইয়ার বেসিস 90% পড়েছে, তাও কোম্পানিটা জাম্প করেছে কেন? যদিও বা কোম্পানিটার আমরা যদি রেভিনিউ দেখলে দেখা যাবে 70% আপ হয়েছে। তো এতটা ভালো মুভমেন্ট কেন দেখালো কোম্পানিটা? বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি ম্যানেজমেন্টের কমেন্ট্রি, যেখানে ম্যানেজমেন্ট আরও বুলিশ এই কোম্পানিটাকে নিয়ে। যেখানে কোম্পানিটা যখন লিস্ট হয়েছিল তখন লসে রান করছিল, ব্যাপক লসে রান করছিল। তো ম্যানেজমেন্ট সেই লসটাকে কমিয়ে আস্তে আস্তে কিন্তু কোম্পানিটাকে প্রফিটেবিলিটি কোম্পানিতে পরিণত করেছে। তো এখন ম্যানেজমেন্ট যে কমেন্ট্রি দিয়েছে সেখানে কিন্তু ভবিষ্যতে এই কোম্পানি আরও ভালো করতে পারে। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বিভিন্ন ব্রোকিং হাউস বলছে 2030-এর মধ্যে কুইক কমার্স বা ই কমার্সের মার্কেট কিন্তু কয়েক গুণ স্প্রেড করবে, কারণ ঘরে বসে একটা ফোনের মাধ্যমে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে মানুষ অলস হচ্ছে, এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে। তো জোম্যাটো বলুন বা সুইগি বলুন, এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়তে চলেছে, সেটা এই ম্যানেজমেন্টের বক্তৃতায় বোঝা গেছে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।